আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো, টপিক হচ্ছে তামিম ইকবাল, ক্রিকেটার তামিম ইকবাল। এই বাংলাদেশের মাটিতে যে কয়জন সম্ভাবনাময়ী ক্রিকেটার, ফুটবলার, স্পোর্টসম্যান আছে, এদের ভিতরে তামিম ইকবাল অন্যতম। হ্যাঁ, এটা মানতে হবে। কিন্তু বর্তমান সময়ে তামিম ইকবালের রাজনীতিতে যোগ দেওয়ার একটা গুঞ্জন শোনা যাইতেছে। গুঞ্জন বই কি, সত্য এটা। তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হবেন, এটাই সম্ভবত ইঙ্গিত করে। কিন্তু হ্যাঁ, এই বাংলাদেশে অকপটে আমি সাকিবের সাপোর্টার না, কিন্তু আমি মাশরাফির সাপোর্টার। মাশরাফিকে আমার ভালো লাগে, কিন্তু এই মাশরাফি এবং সাকিব এদের মতন এত সুন্দর প্লেয়ার, এত সম্ভাবনাময়ী, মাশরাফির মতন অল স্কোয়ার অলরাউন্ডার এরকম অধিনায়ক আর বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। আর সাকিব আমার পছন্দ না সাকিবকে, যদিও তারপরেও সাকিব যে বেস্ট এবং এক নম্বর অলরাউন্ডার এবং ভালো প্লেয়ার, এটা অবশ্যই স্বীকার করতে হবে। এবং বাংলাদেশের জন্য সাকিব, মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম এরা অনেক কিছু দিয়েছে। সাকিব বাংলাদেশকে অনেক সম্ভাবনাময়ী জয় এনে দিয়েছে। এর প্রেক্ষিতে কি হলো? সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আতাত করে রাজনীতির মাঠে নেমে তাদের এই লাইফ, এই জীবন কোন দিক ঠেলে দিয়েছে। হয়তোবা তারা এখন কষ্টে নেই, বাহিরে তারা আছে, ভিআইপিভাবেই থাকতেছে, কিন্তু ক্রিকেটের মাঠ থেকে এবং দর্শকদের মন থেকে কিভাবে তারা বিতাড়িত হয়ে গেছে। রাজনীতি তাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। সেই একই পথে দেখেন বাংলাদেশে এবং বহির্বিশ্বে কোনো নেতা, কোনো সাধারণ মানুষ কেউই শিক্ষা গ্রহণ করে না। এবং আমার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত কেউ কারো থেকে কখনো শিক্ষা গ্রহণ করেনি, দুই একজন বাদে। যেরকম সাকিব এবং মাশরাফির পরিণতি দেখাও তামিম ইকবাল রাজনীতিতে যুক্ত হবে। কারণ ক্ষমতা। এই পৃথিবীতে টাকা পয়সা, নেশা, নারী, সবচেয়ে বড় যেই নেশাটা, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতার মোহে মানুষ সব কিছু করতে পারে। আপন মায়ের পেটের ভাই, তাকেও মেরে ফেলতে দুইবার চিন্তা করে না। রাজনীতির কারণে বাপ ছেলে আলাদা হয়ে যায়, রাজনীতির কারণে ভাই ভাইয়ের ভিতরে শত্রুতা শুরু হয়ে যায়। হ্যাঁ, রাজনীতি এমনই একটা জিনিস। তামিম ইকবাল সেই পথেই হাঁটতেছে, তবে তার ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে। সময় বলে দিবে তামিম ইকবালের ভবিষ্যৎ কি হবে। তবে তার যারা ভক্ত, সাপোর্টার, তারা হয়তো বা চিন্তা করতেছে যে তামিম কোন পথে হাঁটতেছে। কিন্তু ভাই, ক্ষমতাই সব। তামিমের কি নাই? টাকা পয়সা, জায়গা জমি, ধন দৌলত সবই আছে, শুধু নাই ক্ষমতা। সেই ক্ষমতার জন্য এখন তামিম রাজনীতির মাঠে নামতেছে। দেখা যাক ভবিষ্যতে তামিমের জন্য কি পরিণতি অপেক্ষা করতেছে। কথা বাড়াবো না, তবে হ্যাঁ, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা মানুষকে দেখে শিক্ষা গ্রহণ করব, কার পরিণতি কি হয়েছিল এগুলো দেখে আমরা আমাদের জীবনে অনুপ্রেরণা হিসেবে নেব। যেটা থেকে আমরা শিক্ষা নিলে আমাদের জীবন সুন্দর হবে, সেটা আমরা নিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।